আমাদের চারপাশের নানা প্রজাতির প্রাণীকুলের মধ্যে পোকামাকড় এক বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত প্রাণী। ক্ষুদ্র এই প্রাণীরা পিঁপড়া থেকে শুরু করে তেলাপোকা, মশামাছি, বাহারি প্রজাপতি, ফড়িং সবই কীটপতঙ্গের অন্তর্ভুক্ত। মাটিতে, পানিতে, গাছপালায়, ফসলের মাঠে কিংবা মানব বসতিতে সব জায়গায় এদের বিচরণ। প্রাণীজগতে কীটপতঙ্গ শ্রেণীতেই সবচেয়ে বেশি সংখ্যক প্রজাতি রয়েছে। পোকামাকড়েরা তাদের দৈহিক গড়নের জন্যই অন্যান্য প্রাণী থেকে ভিন্নতর। এদের ৩ জোড়া পা থাকে। এদের শরীর, মাথা, বুক ও পেট এই ৩টি খণ্ডে বিভক্ত থাকে। পোকামাকড়ের অ্যান্টেনা, পুঞ্জাক্ষী আর পাখাও বেশ বৈশিষ্ট্যপূর্ণ। ক্ষুদ্র প্রাণী হলেও এদের জীবনচক্র বেশ জটিল। প্রায় সব ধরনের কীটপতঙ্গ তাদের জীবনচক্রে ৩ থেকে ৪টি পর্যায় বা দশা অতিক্রম করে থাকে। জীবনচক্রের এই ধরনের পরিবর্তনকে বলা হয় রূপান্তর। অনেক কীটপতঙ্গ এককভাবে চলাচল করলেও কিছু কিছু কীটপতঙ্গ দলবদ্ধভাবে মানুষের মতো সামাজিক জীবনযাপন করে। খাবার সংগ্রহ, বাসস্থান তৈরি বা রক্ষণাবেক্ষণ সহ সব ধরনের কাজে এদের মধ্যে এক ধরনের শ্রম বিভাগ দেখা যায়। কীটপতঙ্গকে আমরা সব সময় ক্ষতিকর হিসেবে জানলেও প্রাকৃতিক সাম্যাবস্থায় এদের গুরুত্ব অনেক। এই শালবনের একটি পোকা পেলাম, যে পোকাটা খুব সচরাচর দেখা যায়, এবং এখানে এই গর্তের মধ্যে ছিল। ওকে আবার ফিরিয়ে দিব ওর গর্তেই। জাস্ট উঠিয়ে আমি একটু দেখার চেষ্টা করছিলাম। ছেড়ে দিই ওকে। মৌমাছি কীটপতঙ্গদের মধ্যে একটা বড় দল। এরা সাধারণত গাছেই মৌচাক তৈরি করে দলবদ্ধ হয়ে বসবাস করে। তবে কখনো কখনো দালান কোঠায়ও বাসা বাঁধে। মৌমাছি ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে মৌচাকে জমা করে। মৌচাকের আকার নির্ভর করে মৌমাছির সংখ্যা ও মধু জমা করার উপর। একটি চাকে বছরে প্রায় ৩০ কেজি মধু সংগৃহীত হতে পারে। মৌয়ালরা মৌচাক থেকে একই সাথে মধু ও মোম সংগ্রহ করে থাকে। এই মধু ও মোম আমাদের অন্যতম অর্থকরী সম্পদ। এছাড়াও মৌমাছি বিভিন্ন ফসলের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মৌমাছির মতো রেশম পোকাও অর্থকরীভাবে গুরুত্বপূর্ণ একটি পতঙ্গ। পূর্ণবয়স্ক রেশম কীট ডিম দেয়ার ৯ থেকে ১০ দিন পরে ডিম ফুটে শুককীট বা লার্ভা বের হয়। তখন লার্ভাগুলো তুঁত গাছের পাতা খাদ্য হিসেবে গ্রহণ করে। এই অবস্থায় ৫ থেকে ৬ দিন পর নিজেদের
রেশম গ্রন্থি হতে রেশম নিঃসৃত করে দেহের চারপাশে এক ধরনের আবরণ তৈরি করে, যা রেশম গুটি নামে পরিচিত। প্রজাতিভেদে গুটির রং ভিন্ন ভিন্ন হয়ে থাকে। পরবর্তীতে এই রেশম গুটি থেকেই সুতা সংগ্রহ করা হয়, যা থেকে প্রস্তুত হয় মূল্যবান বস্ত্র সামগ্রী। মাকড়সা খুবই পরিচিত একটি পতঙ্গ। আমাদের দেশে বিভিন্ন রঙের ও আকারের মাকড়সা দেখতে পাওয়া যায়। নিজেদের দেহ নিঃসৃত সুতা দিয়ে এরা বৃত্তাকার জাল তৈরি করে। শিকারের তালিকায় থাকা বিভিন্ন পোকামাকড় খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে মাকড়সা বড় ভূমিকা পালন করে। খুব সুন্দর একটি মাকড়সা, খুব পা ছড়িয়ে এসে বসে রয়েছে জাল বিছিয়ে তার খাদ্যের আশায়। কারণ এখানে যেমন নানা ধরনের প্রাণী আছে, পাশাপাশি কিন্তু এই মাকড়সার খাদ্য হচ্ছে কীটপতঙ্গ, লাল পিঁপড়া, নানা ধরনের পিঁপড়া আছে। কিন্তু এইখানে এই পিঁপড়ার বাসা যেমন মাটিতে আছে, আবার গাছের উপরেও কিন্তু হয়। এবং যেটার ডিম নিয়ে যারা মাছ ধরে, তারা কিন্তু এই পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরে নিয়ে যায় এখান থেকে। তাতে গিয়ে যেটা হচ্ছে, এই যে উপকারী এই কীটপতঙ্গগুলো, সেগুলোর কিন্তু সংখ্যা কমে যাচ্ছে। বেসিক্যালি আমরা যদি বলি, আমরা আমাদের এই সৃষ্টির যে রহস্য, সব কিছুরই কিন্তু প্রয়োজন আছে। এই পিঁপড়া, মাকড়সা এবং কীটপতঙ্গ সব কিছুরই প্রয়োজন আছে। সুতরাং যখনই আমরা এই ধরনের কাজ করব, এরকম পিঁপড়ার ডিম পেড়ে নিয়ে আমরা মাছ ধরার ব্যবস্থা করব, তাতে কি যেটা হচ্ছে যে পিঁপড়ার বংশও কিন্তু কমে যাবে। সব কিছু মিলিয়ে যাই আছে আমাদের আশেপাশে, সব কিছুকেই রক্ষা করতে হবে। শুধু শুধু কিন্তু ধ্বংস করা যাবে না কোনো কিছু। পিঁপড়া বা পিপিলিকা পোকামাকড়ের মধ্যে খুবই সহজলভ্য একটি দল। এরা মাটির গর্তে, গাছের কোটরে বা পাতা দিয়ে তৈরি করে নেয় নিজেদের বাসা। খুবই সামাজিক এই প্রাণীটি সারি বেঁধে একসাথে চলাচল ও খাদ্য সংগ্রহ করে। বাড়ি ফেরা ও খাবার সংগ্রহের জন্যে সূর্যালোকের ক্রনিকতা নিরূপণ করে চলে। পিঁপড়া উচ্ছিষ্ট খাবার ও মৃত পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে। কীটপতঙ্গের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল প্রজাপতি ও ফড়িংগুলো। আমাদের দেশে নানান বর্ণের ঘাসফড়িং ও ফড়িং দেখতে পাওয়া যায়। রংবেরঙের ফড়িংয়ের ওড়াওড়ি সত্যিই মনোমুগ্ধকর। তবে প্রকৃতির সবচেয়ে নয়নাভিরাম, অনন্য সুন্দর প্রতিনিধি হচ্ছে বিচিত্র রং ও বৈচিত্র্য নকশার প্রজাপতি। শুধু নান্দনিক সৌন্দর্য নয়, ফুলে ফুলে ঘুরে পরাগায়নের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতির ভূমিকা অপরিসীম। এছাড়াও যে কোনো খাদ্য শৃঙ্খলে পোকামাকড়ের ভূমিকা অসীম। মূলত পোকামাকড়ের সংখ্যা প্রাকৃতিকভাবেই নিয়ন্ত্রিত হয়ে থাকে। কিন্তু নানাভাবে প্রাকৃতিক শৃঙ্খল আর পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় ক্ষতিকর পোকামাকড়ের সংখ্যা বৃদ্ধি উপদ্রব হিসেবে দেখা দিয়েছে।
তাই প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়া জরুরি। তবে নন্দনতাত্ত্বিক সৌন্দর্য গ্রহণের পাশাপাশি পোকামাকড় সহ প্রকৃতির প্রতিটি উপাদান প্রাকৃতিক ও অর্থনৈতিকভাবে আমাদের আরও বেশি কাজে আসবে বলে আশা করা যায়। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।